হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নমস্কার বন্ধুরা, আজ আমি বানিয়ে ফেলব চিকেনের একটা রেসিপি, যেটাতে আমি সমস্ত কিছু মশলা বেটে বেটে করেছি। শিলনোড়ায় বেটে নিয়েছি মশলাগুলো। প্রথমে আমি শিলনোড়াতে রসুন থেঁতো করে নিচ্ছি, তারপরে আমি আদা বেটে নেব। এরপরে আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেগুলোও বেটে রেখে দেব, এবং টমেটো কুচি করে কেটে রেখেছিলাম সেগুলোও থেঁতো করে বেটে নেব। একদম মিহি নয়, মোটামুটি হালকা হালকা করে একটু বেটে নেব। এরপর আমি চিকেন নিয়েছি প্রায় 1200 গ্রামের মতো। এই চিকেনটাকে ভালো করে নুন, দই দিয়ে ভালো করে আমি হাতের সাহায্যে মেখে নেব। ভালোভাবে মাখা হয়ে গেলে আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়েছি প্রায় 1.5 চামচ মতো, এবং এর সঙ্গে পেঁয়াজ বাটা দিয়েছি, আদা বাটা দিয়েছি, একটু রসুন বাটা দিয়েছি, দিয়ে ভালো করে মেখে নেব হাতের সাহায্যে। এরপর ওর মধ্যে আমি সরষের তেল দিয়েছি, সরষের তেল দিয়েছি প্রায় 2 চামচের মতো, দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নেব। ভালোভাবে মাখা হয়ে গেলে কিছুক্ষণ ম্যারিনেটের জন্য রেখে দেব, এবং কড়াইতে সরষের তেল দিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা, একটু এলাচ দিয়ে ওই ম্যারিনেট করা চিকেনগুলো ভেজে নেব। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, বাজ পড়ছে, রান্নাটা একদম জমে যাবে। এরপর এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়েছি, এতে আমি ভেজে রাখা আলু দিয়ে দিয়েছি। কিছুক্ষণ ভাজার পরে আমি চিকেনটা নামিয়ে নিয়েছি, নামিয়ে নিয়েছি। এরপরে আমি আর বাকি পেঁয়াজটা কড়াইতে তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়ছি, আদা দিয়ে ভালো করে নেড়ে নেব। এরপরে আমি টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি, যেটা ছিলে থেঁতো করে রেখেছিলাম, দিয়েছি। ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপর ওর মধ্যে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। ভালোভাবে মশলাটা ভেজে নেব। মশলাটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে আমি ওই যে মাংসটা রেখেছিলাম, ওর যে গা থেকে জলটা বেরিয়েছিল, সেই জলটা আমি একটু একটু করে দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। এরপর আমি মাংসটা পুরোটাই দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে নেব, একদম কষা কষা করে নেব। মাংসের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এবং তেলটাও ছাড়তে শুরু করেছে। এভাবে অল্প আঁচে আস্তে আস্তে করে আমি নাড়াচাড়া করতে থাকলাম। আমার প্রায় মাংসটা রেডি হয়ে আসছে, সেদ্ধও হয়ে গেছে। এতে কি সামান্য পরিমাণে আমি জল দিয়ে দিলাম, গরম জল অবশ্যই দিয়েছি, দিয়ে ভালো করে আবার আমি নাড়াচাড়া করে নেব।
নাড়াচাড়া হয়ে গেলে আমি আর একটু সামান্য পরিমাণে জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। আমার চিকেনটা রেডি হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার